বসে বসে ইয়া করে ভিডিওটা দেখা হবে। তাহলে আমাদের পারিবারিক সমস্যাগুলো কি বিস্তারিত বর্ণনা, হ্যাঁ, ব্যক্তিগত সমস্যাগুলো কি, এগুলো তো আগে বের করতে হবে, বাচ্চাদের কী কী সমস্যা, এগুলো সমাধান কী, এইভাবে করে আমরা এই যে সফটওয়্যার রেডি করেছি। তো আমি সমস্যা যখন আমরা সুন্দর করে শিক্ষক সে প্রতিটা ক্লাসরুম থেকে এখন থেকে সে কাজ করতে পারে এবং পড়াশোনার সিস্টেমগুলো দেখিয়েছি আপনাদেরকে যে কীভাবে আমাদের স্কলারগুলো আলিফ বা আতাসা চলে আসছে সব কিছু। অর্থাৎ আমাদেরকে এই সমাজটাকে সুন্দর করে বোঝাতে হবে, বাচ্চাদেরকে এখন থেকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই হলো আর কি বিষয়। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রটা যে আমরা এই জিনিসটা যে শুধু আমরাই করবো এরকম না, আপনাদেরকেও আমরা আমাদের এই কার্যক্রম শিখে কাজটা করতে চাই। হ্যাঁ, আমরা মাদ্রাসা মসজিদের পাশাপাশি যেন আমরা আগামী দিনে আমরা ভালো একটা কিছু করতে পারি আমরা সবাই সমাজের জন্য। এই হলো নতুন একটা কর্মসংস্থান, নতুন একটা পেশা, হ্যাঁ, আমরা তৈরি করেছি। এই মেসেজটাই হলো যে দিয়েছি কি 27,100 টাকার নতুন পেশা কর্মসংস্থান বিষয় তরুণ আলেম দিনী ভাইদের আবেদন চাওয়া হচ্ছে। লাখো আলেমের আমরা কর্মসংস্থান তৈরি করবো। কাউন্সিলিং, প্যারেন্টিং, স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ, স্মার্ট কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, চারটা জিনিস নিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে? তো যাই হোক, এখন আপনাদের থেকে অভিমত দিব। হ্যাঁ, আপনারা ইনশাল্লাহ কিছু অভিমত আমাদের প্রজেক্টটা কেমন লাগলো এবং আমরা চিকিৎসা দিয়ে আপনাদের যে প্রবলেমগুলো আছে সেটা একটু শেয়ার করবেন। হ্যাঁ, যেন আমাদের অন্য একজন মানুষ দেখলে যেন কথাগুলো সুন্দর বুঝতে পারে। তো আপনাদের একটা অভিমত দিব, এটা আপনারা সেটা রাখতে পারেন। পরিচয় বলেন, যেমন যতটুকুই হয় আর কি। আগে নিজের পরিচয় দিবেন, কোথা থেকে আসছেন, আমাদের বিষয়ে কীভাবে জেনেছেন, হ্যাঁ, এবং আপনার এখন কী প্রবলেম বা কী সমস্যা বিষয় নিয়ে আসেন সব কিছু করবেন। আসসালামু আলাইকুম। মহান রবের শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে দিনই পরিবেশে থাকার তৌফিক দান করেছেন, সেই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। তো আমি বিগত 2 মাস আগে আমাদের প্রতিষ্ঠানে এসপিএসএফের যে প্রতিষ্ঠাতা উনি গিয়েছিলেন। তো উনি আমাদের সাথে অনেক ওনার যে আশা, ভবিষ্যৎ পরিকল্পনা, সমাজ নিয়ে পরিকল্পনা, এগুলো আমাদের সাথে ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার এই কথাগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো এই ভালো লাগার কারণে আজকে তার অফিসে আসা এবং আমার একটা চাচতো ভাই এই বিপথে মাদকাসক্ত হয়ে গেছে ক্লাস 10 থেকেই, এবং পরিবারের কাউর পথেই মানে না। সেই জন্য হুজুরের সাথে পরামর্শ করা কীভাবে কী করা যায়। তো হুজুর অনেক সুন্দর এবং সুপথ পরামর্শ দিয়েছেন আমাকে। তো আমি আশা করছি এখানে যদি আমার চাচতো ভাইকে আমি এখানে দেই, তো আশা করি ইনশাল্লাহ ও যত ধরনের সমস্যা আছে ইনশাল্লাহ সব ধরনের সমস্যা সলভ হয়ে যাবে, এই আশায় আমি আমার কথা এখানে ইতি টানছি। অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু বলেন? বলেন, আপনি মাদ্রাসা পরিচয় দিয়ে কী দায়িত্বে আছে, পড়াশোনা কী কী করেছেন? আচ্ছা, তো তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সবাই জানেন যে আমরা এসপিএসএফ কাউন্সিলিং সেন্টার নিয়ে কাজ করছি। আমরা আমাদের সন্তানদের, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছি। তো আমাদের এই ছাত্ররা, শিক্ষার্থীরা মাদকে জড়িয়ে যাচ্ছে, বাবা মা অবাধ্যতা লিপ্ত হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। তো তারা যেন এরকম সমস্যায় না পড়ে, জন্য আমরা 1 থেকেই যেন বাচ্চারা সঠিকভাবে গড়ে ওঠে, আমরা এই কাউন্সেলিং প্রোগ্রাম চালু করেছি। এবং এই কাউন্সেলিং প্রোগ্রামে যদি একটি ক্লাস 1-এর বাচ্চা প্রথম শ্রেণী থেকে যদি যুক্ত থাকে, আশা করি ইনশাল্লাহ বড় ধরনের সমস্যা হবে না। এবং যারা অলরেডি সমস্যায় হয়ে গিয়েছে, সমস্যায় আবদ্ধ হয়ে গিয়েছে, তাদেরকে আমরা এই সমস্যা থেকে ইনশাল্লাহ তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ। তো এইরকম একটা আশা নিয়ে আমরা কাজ করছি। তো আমরা আমাদের সাথে যারা যুক্ত আছেন এবং যারা যেখান থেকে দেখছেন, আমাদের অফিসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমরা কীভাবে 87,191 গ্রামে এই প্রজেক্টকে বাস্তবায়ন করতে পারি, তরুণ আলেম এবং দিনী ভাইদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমাদের কার্যক্রম বুঝে আপনারাও যুক্ত হয়ে এই কাজটা বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। এই ধরনের একটি প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।